হ্যাঁ, এইটা আমাদের স্পেশাল সারপ্রাইজ। So finally পুজো ইজ অন। আজ মহাষষ্ঠী। মনের মধ্যে যে একটা বিস্ফোরক আনন্দ, সেটাই আমি ধরবো। একটা কথা যে আমি এর আগে ভ্লগ ঠিক প্রফেশনাল ওয়েতে বানাইনি, এইটাও আমি বানাচ্ছি না প্রফেশনাল ওয়েতে। আমার মনের আনন্দগুলো, মনের অভিব্যক্তিগুলো আমি তুলে ধরবো। প্যান্ডেলে ঢোকা বন্ধ পুজো মণ্ডপে, কিন্তু যারা প্যান্ডেলের সামনে ভিড় জমিয়ে করোনা আদান প্রদান করছো, খুব সাবধান, খুব সাবধান। এবারে আমি পুজোতে ঘুরতে যাচ্ছি বাইকে করে। আমরা 6 জন বন্ধু মিলে বেরিয়ে যাচ্ছি। একদম যেই দিকে দু চোখ যায় সেই দিকে আমরা বেরিয়ে পড়বো। মহাসপ্তমী তো কালকে দুপুরবেলা টাইম করে আমরা বেরোবো। চলো আর বেশি ভাট না বকে প্যাকিং শুরু করা যায়। এই ব্যাগটা আমার পুজো শপিং এর মধ্যে ছিল। এই ব্যাগটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। সম্ভবত না, আমরা দুটো হোটেলে স্টে করবো। বেসিক্যালি আমরা দুটো জায়গায় যাচ্ছি। বেসিক্যালি আমরা বাঙালি। করোনা বেরিয়েছি ওষুধ আনতে, বাবার ওষুধ আনতে। ওষুধের দোকানে একটা লোক ওষুধের দোকানদারকে বলছে মাস্ক পরে নেই। করোনা ভয় নেই দাদা, ভয় নেই। কোনো বলতে বাজে কথা, একদম ফালতু কথা। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই ব্যাগটা। এখানে গাড়ির পেপার, লোগো, লাইসেন্স এগুলো আছে। স্যানিটাইজার স্প্রে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা নিতে হচ্ছে আমাদের, যেহেতু আমরা হোটেল স্টে করবো, ডিসইনফেক্টর, হ্যান্ড ওয়াশ, মাস্ক, ওইগুলো। তো আমার প্যাকিং কমপ্লিট। আরো কিছু জিনিস নেওয়ার আছে। ভিড় জায়গার মধ্যে আমি বেসিক্যালি যাই না। কোনো শপিং মল থেকে আমি কোনো জিনিস শপিং করি না। লোকাল দোকান থেকে আমি শপিং করি, যেখান থেকে ভিড়টা কম হয়। আমি যাচ্ছি আমার আলফা নিয়ে, ইয়ামাহা আলফা 113 সিসির একটা সপ্তমী। সো উই আর ফাইনালি রেডি টু গো ফর আওয়ার লং ড্রাইভ। তো এই পুজোতে তোমরা খুব মজা করো, খুব 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 আনন্দ করো। আর আমি ঠিক করেছি এই পুজোর কদিন সোশ্যাল মিডিয়াতে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকবো না। আমরা 6 জন মিলে টোটাল যাচ্ছি। আমাদের 3টে বাইক যাচ্ছে, ইয়ামাহা আলফা। তো এই আমার এখন 6 দিনের সঙ্গী। তো একটা সুন্দর ঘটনা ঘটেছে। আমরা বেরোবো, এই সময় ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোট জড়িয়ে নিয়েছি, লাইট, পিপি কিট। কাকিমা, কাকু, চললাম, টাটা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। ও অসাধারণ ওয়েদার। কথা হচ্ছিল যে হেলমেট পরলে মাস্ক পরতে খুব অসুবিধা হয়। কেন? হেলমেটটা পরলে কান থেকে এই গাড়াটা খুলে চলে আসে, এবার ঝুলে যায়। কিচ্ছু করার নেই, তখন হয়ে যাবে এরকম মাস্ক পরা। তো শাশ্বত ইজ রেডি টু গো। আসছি, হ্যাঁ, সায়ক চলে এসেছে। চলো আমরা এবার বেরোব। সায়ক রেডি? ও শাশ্বত, চলো। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি এখন আসানসোল। আমাদের সন্ধ্যের মধ্যে ঢুকতে হবে আসানসোল। তো যে হাওয়া হবে, গাড়ির হাওয়াগুলোকে ঠিক করে নেওয়াটা খুব দরকার। ফার্স্ট ডেস্টিনেশন আসানসোলে আছে, নাইট স্টে আছে। তারপরে কাল ভোরবেলায় ওখান থেকে বেরোবো। তো কোথায় বেরোবো সেটা আসানসোল গিয়েই বলবো। অ্যাকচুয়ালি দুর্গাপুর ক্রস করে, টোলটা ক্রস করে জাস্ট দাঁড়িয়ে চায় ব্রেকের জন্য। 1 ঘন্টার উপর জার্নি হয়ে গেল। নাও এর পরের স্টপ চায় মেনু, তাহলে চায়ের দোকান। ফ্লেভারের চা পাওয়া যায়, ওই চায় মেনু।
ফ্লেভারগুলো পাওয়া যাবে। প্লেন চা, ইলাইচি চায়, আদরক, মালাই, মশলা, চিলি, চকলেট, বাটার এসব। এই চাটা আগে শুনেছি যে খুব ভালো করে, বাট এই ফার্স্ট ট্রাই করব। এখানে ভ্যারাইটিস ফ্লেভারের চা পাওয়া যায়। আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে কেসার চা। রানীগঞ্জের একদম কাছে, যারা রানীগঞ্জ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই এসো। কোথাও বেরোচ্ছে না। কেসার চা ইজ রেডি, জাস্ট ফাটাফাটি। চাটা একটা আলাদা ধরনের ফ্লেভার আছে, এটা বেশ স্যাঁকা স্যাঁকা ফ্লেভার আছে। সব কিছুই ট্রাই করা দরকার আমার মনে হয়। এখানে গান চলছে, শুনতে পেয়েছি। তো ব্যাপারটা হলো এই পুরো সময় এইরকম গান গিয়ে চালায় বন্ধু। তুমি চিৎকার করছো কেন? আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আসানসোল চলে এসেছি। রুমে যাই, একটু ফ্রেশ হই, তারপর আসানসোল দ্য সিটি অফ ব্রাদারহুড। এটা আমি বলছি না, এখানকার প্রশাসন বলছে। সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে ঘাটশিলা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডারে। ঝাড়খণ্ডের বর্ডার মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। তো আমাদের ঝাড়খণ্ড বর্ডার ক্রস অবশ্যই করতে হবে জেনেছি, এবং ওখানকার হোটেলের লোকজন আমাদের ইনফর্ম করেছে ই পাস না করালেও হবে, কোনো অসুবিধা নেই। তো খুব সকাল সকাল কালকে উঠতে হবে 4:30 সময় ঘাটশিলা যাওয়ার জন্য। দেন আর একটা ডেস্টিনেশন আছে আমার, সেটা পরে রিভিল করবো। অন্য পুজোর জিনিসটা হচ্ছে সবাই প্যান্ডেল করছে, ভাইরাস স্প্রেড করছে, আমরা আমাদের মতো নিজের মতো করতে যাচ্ছি। শুভ অষ্টমী। তো এখন বাজছে ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি, অনেক কষ্ট করে ঘুম ভেঙেছে। পরের ডেস্টিনেশন ঘাটশিলা। তো এখান থেকে আসানসোল থেকে অলমোস্ট 190 কিলোমিটারের একটা ডিস্টেন্স, আর যেটা আমাদের বাইকে কভার করতে লাগবে ওই 5 থেকে 6 ঘন্টা মতো। দূরে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, দারুণ লাগছে না? 190 কিলোমিটারের জার্নিটা আমরা 2 কি 3টে স্টেপে যাব। 50 কিলোমিটার্স অন্তর অন্তর আমরা গ্যাপ দেবো, ব্রেক দেবো, চাই ব্রেক। ছোট্ট বন্ধু সোনা সোনামণি এই টাকা সোনামণি এই টাকা। আমাদের একটা বাইক আপাতত চেঞ্জ হয়ে গেছে, সেই স্কুটিটা, ওই এনফিল্ডটা। আর একটা ওই গ্ল্যামারটা আপাতত আমাদের সাথে। So we are ready to go for trip ঘাটশিলা। একবার ঘুম ছেড়ে গেলে একদম পুরো টাটকা, তাই না? এই ভুতু, অ্যাকচুয়ালি সব কুকুরগুলোকেই আমি ভুতু বলে যাই, আর আমার কাছে একটা ভুতু আছে। ওই গাড়ির কাগজগুলো আমার কাছে আছে, ওটা কি নিয়ে নিবি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাপি জার্নি। আয়ক, হাউ ইজ দ্য জোস? সকালবেলা স্বাস্থ্যের মধ্যে আমি জানি, আমি আগে ফিল করছি। এর আগে সকালে করছি, তাই হঠাৎ একটা পাহাড়, সেটাই এখানকার প্রশাসন বলছে। আসানসোল থেকে যে দামোদর ব্রিজটা ক্রস করে পুরুলিয়াতে ঢুকলাম, ইন্টারেস্টিং জিনিস।
গড় পঞ্চকোট পাহাড়ে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে পাহাড়টার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তার সাথে সাথে পাহাড়ের আকারগুলো ধর চেঞ্জ হচ্ছে। তো আমরা একটু ব্রেক নিতে দাঁড়িয়েছি, একটু রোড নিয়ে ডিসকাশন হবে কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি যাওয়াটা ঠিক হবে। ভাই আমার কাছেও তো আছে চকলেট, নট ডার্ক ফ্যান্টাসি। এইখানে আছে আদ্রা রুটটা ঢুকতে হবে, বুঝলি তো? এই যে দূরে দেখা যাচ্ছে জয় চণ্ডী পাহাড়, ছোটটা কি জয় আর বড়টা চণ্ডী, জয় চণ্ডী পাহাড়, পুরুলিয়ার জয় চণ্ডী পাহাড়। আদ্রা কাশীপুর রোড ধরে আমরা আপাতত যাচ্ছি। এই পুরুলিয়ার এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, সেরা লাগছে, জাস্ট ফ্যান্টাস্টিক। ওইদিকে রাস্তাটা দেখো, মাঝখানে ঢুকে গিয়ে আবার উপরে উঠছে। আমার পিছনের পরিবেশটা, লং ড্রাইভটা যারা পছন্দ করো তারা ভালো করেই জানো যে লং ড্রাইভে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করে, কিন্তু একটা এনজয়মেন্ট আছে, একটা আলাদা একটা মজা আছে। সেই মজাটার জন্যই লং ড্রাইভটা ভালো লাগে। এই অগাধ ভালোবাসাটা যখন প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় তখন সেটা মানুষের মন খোলা আনন্দের জায়গায় গিয়ে পৌঁছায়। আর এই ইম্পর্টেন্ট জিনিস যেটা, এই রাস্তার ভেতর দিয়ে গাড়ি চালিয়ে অসাধারণ বলা, কোনো ট্রাফিক নেই, ফ্রিলি বাইক চালানো। তো আমাদের ক্ষণিকের বিরতি আপাতত এত অবধি, আবার 30-40 কিলোমিটার পর আমরা আবার ক্ষণিকের বিরতি নেই। তিনটে জল দিও। এই ব্রিজটার নাম কুমারী সেতু, ছোট্ট খরস্রোতা একটা নদীর উপর ব্রিজ। হঠাৎ করে এই বান্দোয়ান যাওয়ার পথে এখানে একটা জল ট্যাঙ্ক পড়লো, জল ট্যাঙ্কটার উপরে দেখো, ওরে বাপরে কত মৌমাছির চাক। আর ওই জল ট্যাঙ্কটার একদমই অপোজিটে টেগর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। পুরো পুরুলিয়া জায়গাটা ঘিরে এত প্রকৃতির ভালোবাসা। আমাদের এখনো কত কিলোমিটার, 70 কিলোমিটার এখনো যেতে হবে। এখান থেকে আমরা ঝাড়খণ্ড বর্ডার। আমাদের যেতে কতক্ষণ লাগবে? আমাদের যেতে এখনো মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা। কত কিলোমিটার? 70-60 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 60। তুই ভাই এই গাড়িটাতেই ভালো ছিলিস। অ্যাকচুয়ালি আমরা গাড়ি ট্রান্সফার করে করে বসছিলাম, মানে এই গাড়িটা পছন্দ না হলো ওই গাড়িটা, ওই গাড়িটা না হলো এই গাড়িটা। কেন সারাতে তো টাইম লাগবে এখন। কোথায় কোথায় গেল, কোথায় হর্নটা? মানে এই তারের যে এটা কানেকশনটা থাকে ওটাই তো জুড়ে দিতে হবে। ওইটা মনে হচ্ছে তারটা খুলে গেছে। তো আমরা চলে এসেছি পুরুলিয়ার একদম শেষ গ্রামটাতে, বান্দোয়ান। এই গ্রামটা গ্রাম ঠিক নয়, মানে জাস্ট এখানে লোকালিটিটা একটু বেশি আছে। তো সমস্যা হয়েছে, আমাদের একটা গাড়ির হর্নটা কেটে গেছে। এখানে সব জায়গায় তো ওই গ্যারেজটা পাওয়া যাচ্ছে না, তো যেখানে পাওয়া গেছে সেখানেই দাঁড়াতে হয়েছে। তো আমরা ভেবেছিলাম যে বান্দোয়ানে হাওয়া চেক করে নে, 3টে গাড়িরই হাওয়া চেক করে নে। একটু টায়ার্ড আছি, বাট সবটা নয়, মনের মধ্যে এক্সাইটমেন্ট। এখানে হঠাৎ করে যে ছোট ছোট পাহাড়গুলো আছে, জাস্ট অসাধারণ। কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য সেটা যাবে কোথায়? নাম না থাকতে পারে, প্রকৃতি তো প্রকৃতির নিয়মে তৈরি করে গেছে, এটাই হলো মজা।
ভাই, ওরা ভাই এই দিকটা তো ল্যাদ দিয়ে যাবে, ল্যাদ, এ তো ফুল ল্যাদ দিয়ে যাবে। দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে এত সুন্দর একটা ফিলিংস আসছে, মানে জাস্ট অমানবিক। এই রাস্তার মাঝে মাঝে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই দিক দিয়ে হাতি পারাপার হয়, সাবধানে যাতায়াত করুন। ডুয়ার্সিনি জঙ্গলটা মানে কি বলবো, মানে এই দেখো রোড আর চারিদিকে শুধু জঙ্গল, আলাদাই লাগছে, আলাদাই। কোনোদিন তোমরা যদি ঘাটশিলা ঘুরতে যাও তাহলে এই রোডটা দিয়ে যেও, আলাদাই একটা মজা পাবে। থেকে বেরিয়েই এই জঙ্গলটা পড়ছে, ডুয়ার্সিনি জঙ্গল। কিছুটা এগিয়ে আসতে হবে বান্দরবান থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর যে ফিলিংস, তোমাদের রিকোয়েস্ট করবো কোনোদিনও যদি ঘাটশিলা আসো বাইকে করে, এই রোডটাকে মিস করো না, এই ডুয়ার্সিনি জঙ্গলের রোডটাকে মিস করো। अच्छा तो भगवान হ্যাঁ হ্যাঁ। आजा सर তো এখানে প্রসাদ খাওয়ার জন্য আমাদের দাঁড় করালো। থ্যাংক ইউ। चेयर में बैठिए, चेयर में बैठ जाओ, चेयर ঠিক আছে ঠিক আছে। এখানে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, মিলিটারি লোকজন আছে, তারা এখানে পুজো করছে। এত আদরের সাথে বললো, এত ভালোবাসা দিয়ে বললো যে আইয়ে স্যার মাতাজি কা প্রসাদ লিজিয়ে। দারুণ লাগলো, ভগবান কোথায় থাকে এই জিনিসটা আমরা হয়তো খুব কমই জানি। তো হঠাৎ করে এখানে খেতে খেতে, এখানে প্রসাদ খেতে খেতে মনে হলো না, ভগবান তো এখানেই থাকে। তারা এত ভালোবেসে ডাকলো যে গাড়িটা না থামিয়ে থাকা গেল। গাড়িগুলোরও তো খাবারের দরকার পড়ে না, কেন ঢালতে হবে। তা হঠাৎ করে এমন জায়গায় তেলটা রিজার্ভে পড়েছিল, ফাইনালি ঘাটশিলা আমরা চলে এসেছি। এই যে আমাদের হোটেল। তো রুমের ভেতরে আগে ঢুকি, তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো তখন দেখতে থাকো, ক্যামেরাও চলতে থাকো। গুড, তোমার আবার সেফ রেজিস্টার করতে হবে, তারপর থার্মাল চেকিং করবে, তারপর আমাদের ভিতরে সাইন করতে হবে অবভিয়াসলি। आप लोग रूम में बैठ जाओ। ओके ओके, थैंक यू। देख लेंगे मस्त है। চল। ঢোকার সাথে সাথে ডিসইনফেক্টর দিয়ে প্রত্যেকটা জায়গা, প্রত্যেক গোটা দেওয়াল, খাট যা আছে আর কি, সব জায়গায় স্প্রে করলাম। তারপর ঢুকলাম, স্নান করলাম, এরপর এসে তোমাদের সাথে কথা বলছি। বিচ্ছি টায়ার্ড হয়ে কি হয়েছেটা কি, যে 190 কিলোমিটার বাইকে আসার পর একদম ছিটকে গেছিলাম, উইক হয়ে গেছিলাম। তো সেই কারণে এবার বেরিয়েছিলাম ধরো 5:30টার সময়। 5:30 থেকে আমরা ঢুকলাম 2:14। আমরা অলমোস্ট 5:30টার সময় বেরিয়েছি, 2:14 বাজছে। আমরা 2:14 ঢুকিনি, ঢুকেছি হচ্ছে 1:30 নাগাদ করে ঢুকলাম। আর যেটা হয়েছেটা কি, যে হোটেলের রুমটা তোমাদের দেখায়, খুব সুন্দর এবং খুব চিপ হোটেল, ভালো হোটেলটা একটা নদীর ধারে। নদীটার নাম আমি এখনো জানি না, তোমাদের নদীটা দেখাই, দাঁড়া। ওই যে ওই নদীটা একদম পুরো নদীর ধারে, রিল্যাক্সের জন্য একদম ফাটাফাটি লোকেশন, ফাটাফাটি। তোমরা ইচ্ছা করলেই আসতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর বুরুডি ড্যাম যাবো আমরা লাঞ্চ করে। এখনকার দিনে গুগল সার্চ করলে সব কিছু পাওয়া যায়, তাই তোমরা নিজের ইচ্ছা মতো আসতে পারো, যেমন খুশি যা খুশি বুক করতে পারো, যা খুশি যেমন রুটে তোমরা আসতে চাও তোমরা যে কোনো রুটে আসতে পারো। আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা আমরা করেছি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা অবভিয়াসলি তোমরা করবে। এখন বাজছে অলমোস্ট 4টে, বিকেল 4টে। আমরা এখন বেরোচ্ছি বুরুডি ড্যাম্পের জন্য। আমরা যে হোটেলটা আছি সেই হোটেল থেকে বুরুডি ড্যামটা
আর ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট ওই 11 কিলোমিটার। ওইখান থেকে আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে বুরুডি ড্যাম থেকে আরো 4 কিলোমিটার ডিস্টেন্স। হয়েছেটা কি, মানে একটু বিকাল হয়ে গেছে, ঠিক আছে, আমরা ঢুকেছি অনেকক্ষণ পর, তো তাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে করতে এই জাস্ট বেরিয়ে। তো এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ব্যাপার, যেটা হচ্ছে ঘুরতে আসলে শরীরের খাটনিটা হয়, ঠিক আছে, রিল্যাক্স তো মনের ব্যাপার। একটু আগেই তোমাদের বললাম যে আমরা যে নদীটার পাশে হোটেলটা নিয়েছি, সেই নদীটার আমি নাম জানি না। তারপর আমি জানলাম আমার এক বন্ধুর কাছ থেকে, যে অর্গানাইজ করেছে এই পুরো ট্যুরটা, সে বললো এই নদীটার নাম সুবর্ণরেখা। আমরা ফার্স্টে ধারাগিরি ফলসে যাব, মানে যেটা 15 কিলোমিটার ডিস্টেন্সে আছে। হঠাৎ করে মাঝ রাস্তায় ময়ূর চলে যায়। এই রাস্তাটার সাথে অনেকটা এক হচ্ছে লাভা যাওয়ার রাস্তাটা। লাভা আমি প্রচুর 2 দিন আগে গিয়েছিলাম, তো হঠাৎ করে লাভার রাস্তাটার কথা মনে পড়ছে। এই রাস্তাটা ধরে এতক্ষণ আসছিলাম, এই রাস্তাটা ধরে। তো এখান থেকে পাহাড়ের কোলটা দেখো, কি অসাধারণ একটা দৃশ্য। আসছিলাম বাইরে, বুঝতে পারতাম না যে এত কাছাকাছি। ঠিক আছে, আসার মতো কাছাকাছি, এত সুন্দর জায়গা। দেখো, ক্যামেরা খুললে যা আসবে, যা মাথায় আসবে সেটাই স্ক্রিপ্ট। দার্জিলিংয়ে যখন ওই এনজিপি স্টেশন থেকে দার্জিলিং মোড় হয়ে যখন গাড়িগুলো ওঠে দার্জিলিংয়ের দিকে, ঠিক এইরকম ভিউ পয়েন্টটা পাওয়া যায়। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, কঠিন রাস্তা পার করে আবার হাঁটতে হচ্ছে একটা সার্টেন ডিস্টেন্স অবধি গাড়ি রেখে, তারপর আবার হেঁটে যেতে হবে বেশ খানিকটা। হিমালয়ান কঠিন জঙ্গলে প্রবেশ করে গেছি তো ভাই, মানে ঘোর জঙ্গল এখানে। যেতে যেতে আরো কটা টুরিস্টের সাথে পরিচয় হলো। তারাও এসেছে বর্ধমান থেকে, মানে আমরা যেখান থেকে এসেছি। ফিলিং পঞ্চলিঙ্গেশ্বর ভাই। ও রাস্তা থেকে না গাড়িটা গোবর তুলে নিয়ে যাওয়ার জন্য বলবি, দেখ ভাই হাতি তোর জন্য প্রেজেন্ট করেছে। ফলস মনে হচ্ছে আমাদের ফলস খাইয়ে দিয়েছে। এই তো ফলস কাছেই আছে। জলে পা না দিয়ে যেত তাহলে উডল্যান্ড তো ইজ্জতই পেত না। হ্যাঁ, যে ফলসটা দেখার জন্য আমরা এত দূর ছুটে ছুটে এলাম ভাই এটা এইভাবে রাস্তা ইয়ে করে। এইটা নাকি ফলস, এই যে পেছনে এটা দেখা যাচ্ছে। ঘাটশিলা এলে এই জায়গাটা কেউ এসো না, এক্সপ্লোর করতে কোনো দোষ নেই, জাস্ট ফলস খাই। হচ্ছে সেই ফলস, ধারাগিরি ফলস। সন্ধে নামার মুখে পাহাড়। ধারাগিরি ফলসটা বাজে হলেও ওখানে যে নিস্তব্ধতা ছিল সেটা কিন্তু অসাধারণ। অজানা পথিকে 5:45 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে। তো বুরুডি ড্যাম্পে আসতে একটু বেশি দেরি হয়ে গেল, একটু সন্ধে হয়ে গেল। এই অবস্থায় খুব একটা ভালো ছবি হয়তো তোমাদের দেখাতে পারবো না। এই হচ্ছে পুরো বুরুডি ড্যামের সীমানা। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে হচ্ছে সাইলেন্স। তবে এখানে বসে যে জিনিসটা করা যাবে, অনেকক্ষণ আড্ডা মারা যাবে, একটা নির্ভেজাল নিস্তব্ধ আড্ডা মারা যাবে। তো সেটাই মারবো এখন, কিছু করার নেই এই মুহূর্তে। তো নির্ভেজাল আড্ডা মেরে তারপর আবার রুমে ফিরে যাব। রুমে ফিরে তারপরে কিছু গল্প বলে আজকের মতো এখানেই শেষ করবো। ভেবেছিলাম যে ভূতু সব জায়গাতে আছে।
শুভ নবমী। যাই হোক, কালকে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে আমরা ঘাটশিলা থেকে বেরিয়ে যাচ্ছি অযোধ্যা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে আমরা আজ আর কাল স্টে করব। আমাদের নেক্সট ডেস্টিনেশন এই অযোধ্যা পাহাড়টাকে কেন্দ্র করে যে 72টা গ্রাম আছে, ওই গ্রামে আমরা ঘুরবো। কালকে বুরুডি ড্যাম যেতে যেতে হঠাৎ একটা কথা মনে পড়ছিল যে আগেকার দিনে কোনো জায়গায় যেতে গেলে অনেকজনকে জিজ্ঞাসা করতে হতো, কিন্তু গুগলের দিনে ওইসব এখন অতি। 5টার সময় বেরোবো এখান থেকে, রুম ছাড়বো, এটা আমরা প্ল্যান করেছিলাম। কিন্তু কালকে এত বেশি টায়ার্ড ছিলাম সেই প্ল্যানটা একটু গন্ডগোল হয়ে গেছে দিয়ে, সেই কারণে এটা এখন আমরা 8টার সময় এখান থেকে রওনা দেবো। অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। কালকে এখানে সুন্দর বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা বেশ একটা সুন্দর অনুভূতি দিয়ে দিয়েছে। ইটস গুড ফর আওয়ার হেলথ অ্যান্ড আওয়ার ট্রিপ। Now we are ready to move. It's time to some chai break. সকালে চা না হলে ঠিক ঘুম ছাড়ে না, তো এটা একটা স্বভাব সিদ্ধ ব্যাপার। আজ আমার সেই একই রাস্তা ধরে যাচ্ছি। কালকে আমরা যে রাস্তা ধরে ঘাটশিলা গিয়েছিলাম, ওরা যে প্রকৃতির কোলে যে সুন্দরভাবে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে, এইটাই একটা দারুণ মজার বিষয়। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে ওদের ওখানকার ওদের যে গ্রামটা আছে, গ্রামে নিজস্ব রুলস চলে। আমরা দুয়ার পেয়েছি। আমরা আবার ঝাড়খণ্ড গুগল একটা রুট দেখাচ্ছিল। আমরা যখন অযোধ্যা পাহাড়ে মানে অযোধ্যার মধ্যে ঢুকছিলাম আর কি, সেই রুট অনুযায়ী রাস্তা কিছু সেখানে ছিল না, কাঁচা রাস্তা ছিল। তো দিয়ে আমরা একটা ভুল রাস্তায় ঢুকিয়েছি। তো কি হলো, ভুল রাস্তা বলতে রাস্তা ভুল নয়, গ্রামের দিকে যেমন হয় সেই বাড়ির ভেতর দিয়ে যে কোনো একটা দিকে গিয়ে ঠিক মেন রাস্তায় ওঠা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে অযোধ্যা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। শুধু এইদিকে রাস্তাটা খুব খারাপ বলে যেতে একটু বেশি টাইম লাগছে। তো দাঁড়িয়ে পড়লি কেন? মানে ওইটা দেখাচ্ছিল তো রুটটা, পাকাটা ওইটা না। অনেকক্ষণ এইদিক ওইদিক ঘুরে গুগল এমন জায়গায় নিয়ে চলে গেছিল যেটা নাকি হেঁটে পাহাড়ে ওঠা। ফাইনালি আমরা ঠিকঠাক রাস্তা পেয়েছি। অ্যাটলিস্ট ঠিকঠাক রাস্তাটা খুঁজে পেয়েছি এখানকার লোকাল মানুষজনের জন্য। অ্যাটলিস্ট উঠতে পেরেছি, নাহলে এতক্ষণ তো উঠতে পারছিলাম না। কোন রাস্তা দিয়ে উঠবো? কতগুলো গ্রাম যে পেলাম। ওইদিকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আলোচনা চলছে, আলোচনা সভা। হোটেলের লোকদের সাথে আলোচনা সভা চলছে যে আপনাদের হোটেলটা কোথায় দাদা? আমরা তো হোটেল খুঁজে পাচ্ছি না। আমরা কি যাবো না হোটেল আমরা যাবো না। হোটেলের কাছে পৌঁছে গেছি। হোটেল অযোধ্যা হিল আর্কেড। এই হচ্ছে অযোধ্যা হিল আর্কেডের সমস্ত জায়গাটা। বেসিক্যালি এই হোটেলটা কটেজ সিস্টেম, কটেজটা টেন্ট নয়, কটেজ। এইখানে আছে, এদিকে আছে, অনেকটা জায়গা জুড়ে আছে। ওইদিকে টেন্টের ব্যবস্থাও আছে। কেউ যদি টেন্টে থাকতে চাও, কটেজে না থাকে, এটাই আমাদের রুম। ও সুন্দর, কাছের ওপারে জঙ্গল। ও তার আগে প্লিজ
আপাতত স্যানিটাইজড, তারপর আবার দেখা যাবে। খুব ভালো করে ফায়ার ক্যাম্প করা যায় নিজের ইচ্ছা মতো, যেমন খুশি। কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর তোমরা চাইলে পুরুলিয়ার এই হোটেলটাতে থাকতে পারো, নিজেদের মতো সময় কাটাতে পারবে, নিজেদের মতো যা খুশি তাই করতে পারবে, কেউ বাধা দেওয়ার নেই। আর এরকম কোনো অবজেকশনও আসবে না, এই থেকে আওয়াজ আসছে, ঠিক আছে? নিজেদের মতো যা খুশি করো। কোথাও কিচ্ছু নয়, 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত কিচ্ছু নেই। আবার হঠাৎ করে 3-4টে মাটির বাড়ি, খুব বেশি হলে 7টা থেকে 10টা মাটির বাড়ি, ওটাই একটা গ্রাম। মাঝে মাঝে ওই গভর্নমেন্টের যে ইয়েগুলো হয় না, উপস্বাস্থ্য কেন্দ্র, তারপর প্রাইমারি স্কুল, কিন্তু সেইগুলো একদম যে অবস্থায় পড়ে আছে, মনে তো হলো না যে কোনোদিনও চলে বা এগুলোতে কেউ থাকে। 3:10 আমরা কোনো লাঞ্চ করি, আমরা জাস্ট একটু আগে এলাম, একটু ল্যাদ নিচ্ছিলাম। এতটা বাইক চালিয়ে আসার পর ল্যাদ না হলে ঠিক মনটা জমে না তো না। অসাধারণ পরিবেশ, কেমন পরিবেশ? অসাধারণ এরকম জায়গায় কি মন বারবার চায় আসতে? একদম। কোয়ার্টারলি কোয়ার্টারলি 3 মাস অন্তর 3 মাস অন্তর, হ্যাঁ কনফার্ম। কনফার্ম। 3 মাস অন্তর এরকম জায়গায় আসাটা খুব দরকার, রিফ্রেশমেন্টের জন্য, চিল করা যাবে, তাই তো? Journey matters more than the destination. এই ঘুরতে ঘুরতে মানে আমরা যা ঠিক করেছিলাম যে সময়ের মধ্যে পৌঁছাবো এবং যা যা করব, সেটা সময়ের নিয়মে কিছু হয়নি। হয়তো তোমরা বলবে যে হ্যাঁ অযোধ্যা এসেছি, এটা এমন কি বিরাট কিছু ব্যাপার, অযোধ্যা এসেছি এটা অনেকেই গেছে, অনেকেই জানে। তো অযোধ্যা এর আগে আমি তো আসিনি, আমি আসিনি বেসিক্যালি বাইক রাইড করে এসেছি। তো সেই কারণে অযোধ্যা এই ট্রিপটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমি এই মানে পাবলিক ট্রান্সপোর্ট থেকে প্রাইভেট ট্রান্সপোর্টটাকে একটু বেশি প্রেফার করি, যে নিজের সময় মতো কিছু করা যায়, নিজের সময় মতো যাতায়াত করা যায়, নিজের সময় মতো এক্সপ্লোর করা যায়, নিজের সময় মতো যেখানে খুশি পৌঁছানো যায়। আজকে সন্ধ্যে নেমে গেছে, আজকে আর মানে কোনো জায়গায় আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি, মানে প্ল্যানটা অ্যাকচুয়ালি করছি কালকে। হাঁটতে হাঁটতে আমি একটু এগিয়ে এলাম হোটেল ছেড়ে, একটু ফাঁকায় গল্প করবো বলে, ফাঁকায় টাইম পাস করবো বলে। যখন আসছিলাম তখন আর কি অনেকগুলো গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম তো, এবং অনেকগুলো গ্রামের মধ্যে ঢুকে পড়েছিলাম যেখানে রাস্তা শেষ। তো এখানে আস্তে আস্তে একটা কথা মনে হচ্ছিল যে এখানকার জীবনযাত্রাটা অনেকটাই কঠিন। যে ফেসিলিটিগুলো গভর্নমেন্টের কাছ থেকে একজন নাগরিক হিসাবে পাওয়া দরকার, এখানকার মানুষগুলো আশা করি পায় না। এখানে নাকি চা চাষ হয়, তো এখানে হোটেলের যারা আমাদের খাবার দিতে এলো তারা বললো এখানে চা বাগান আছে, পারলে ঘুরে আসতে পারে। টেস্ট অবশ্যই ডিফারেন্ট হবে, সব পাহাড়ের চা নিশ্চয়ই এক নয়, স্বাভাবিক। মানে সিরিয়াসলি দেখলে বিশ্বাস করবে না, যারা দেখেছো তাদেরকে আর কিছু বলার নেই, তারা ফিল করেছে। যারা দেখোনি, এই জঙ্গলের পাশেই একদম কটেজ। এখানে হাতি দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই, এই এখান দিয়ে হাতি চলে আসে এই জঙ্গলটা থেকে এখানে। তবে এখানে হাতি দেখতে গেলে 10 কিলোমিটার জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, তবে হাতি দেখা যাবে। গাইড অবশ্যই যাবে, কিন্তু একটা পারমিশন করাতে হবে, একটা বন্ডে সাইন করতে হবে। সেখানে কোনো দুর্ঘটনা হলে এখানকার কর্তৃপক্ষ দায়ী নয়। কাছে পিঠে বেড়াতে আসার জন্য একদম পারফেক্ট, 2 দিন সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা এই অযোধ্যা পাহাড়। একটু ঠান্ডা দেখিয়েছো তাহলে একটা স্পেশাল ফেসিলিটি পাবে, সেটা হচ্ছে ফায়ার ক্যাম্প করা। এখন ফায়ার ক্যাম্প করা যাবে অবশ্যই, কিন্তু সেটা আরেকটু ঠান্ডাটা না করলে ফায়ার ক্যাম্পটা করে ঠিক মজা যাবে।
নাও ইটস টাইম টু মুভ। আমরা পুরুলিয়ার এই সাইডে কিছু সুন্দর সুন্দর অসাধারণ জায়গা আছে, সেইগুলো ঘুরতে যাচ্ছি। এখানে একটা সানরাইজ পয়েন্ট আছে, সেটা ভোরবেলায় ভোর 4টের সময় যেতে হবে সেখানে, কিন্তু আজকে যাইনি। তো প্রথমে আমরা যাব আপার ড্যাম, তারপর যাব লোয়ার ড্যাম, তারপর যাব ময়ূর পাহাড়, আর একটা হচ্ছে বামনি ফলস। Guys, some interesting food for us. Tasty food for us. কালকে বিচ্ছিরি এই রাস্তা ধরে যখন আসছিলাম অনেকটা হেঁটে নেমেছিলাম, দূর থেকে দেখতে ওখানে মানে অনেকটা যাওয়ার পর রাস্তায় মাঝে মাঝে হাওয়া চেক করাটা খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এই উন্নয়নটা প্রকৃতিকে একদম নষ্ট করে দেয়। আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ময়ূর পাহাড়। নিচে ওইখানে গাড়ি রেখে বাকি রাস্তাটা হেঁটে উপরে উঠতে হবে। পাহাড়ের বিশেষত্বটাই এইটাই, এত এখান থেকে পুরো অযোধ্যার ভিউটা পাওয়া যায়। আমরা ময়ূর পাহাড়ের একদম ওপরে চলে এসেছি। অ্যামেজিং, জাস্ট ফ্যান্টাস্টিক একটা ভিউ পয়েন্ট। এরপর আরো উপরে উঠতে পারি। নেচার ইজ লাভ। এখন উপরে উঠতে উঠতে আমার বিশাল হাঁপ ধরছে, সেই কারণের জন্য কথাগুলো একটু থেমে থেমে হচ্ছে, তাই প্লিজ কিছু মনে করো না। হাঁপ ধরছে তাই সরি। ওই নিচে যে জায়গাটা দাঁড়িয়ে তোমাকে ছবিটা দেখালাম, যে ভিউ পয়েন্টটা দেখালাম, সেইটা পাহাড়ের ওই দিকটা পুরোটা দেখা যাচ্ছে, আর আরো উপরে এসে এই দিকটা পুরোটা দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন, সিরিয়াসলি বলছি মনটা একদম ভরে যাবে। তো পাহাড়ের উপর উঠতে উঠতে আমার অনেকটা হাঁপ ধরেছে এবং তার জন্য কিছু কথা বলতে প্রবলেম হয়েছে, কিছু টেল ড্রপ হয়েছে, তার জন্য এক্সট্রিমলি সরি। কারণ পাহাড়ে চড়ার অভ্যাসটা সেরকম নেই, তাই অনেকটা উপরে আসার পর একটু শ্বাসকষ্ট, আমার গলাটা একটু প্রবলেম করছে মানে এই যে আমার একটু ঠান্ডা লেগে গেছে। কালকে পুরুলিয়া ঢুকতে, অযোধ্যা পাহাড় ঢুকতে একটু লেট হয়েছে এবং তারপর একটু বেলা করে স্নান করেছি এবং সূর্যাস্তের পর এখানে অনেক বেশি ঠান্ডা পড়েছিল, তাই একটা উচ্চারণ মিস করে ফেলেছি। তো সেই কারণে পাশ থেকে একটা ট্যুরিস্ট আমাকে টোন কেটে চলে গেল। যাই হোক, আমি সেটার কোনো পাত্তা দিইনি, কারণ আমি তোমাদের সামনে সত্যিটা বলেছি, আর কিচ্ছু চাই না। কে কি, দে আর টু মাচ বিজি ফর ফটোগ্রাফি। এরপর ময়ূর পাহাড় থেকে ছেড়ে আমরা যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম। ময়ূর পাহাড়ে আর বিশেষ কিছু দেখার নেই, এই ভিউটাই দেখার ছিল, প্রকৃতির সৌন্দর্য, টপ ভিউ, হিল টপ ভিউ। হঠাৎ করে তোমাদের বলতে আমি বাধ্য হলাম, এখন যে ময়ূর পাহাড় থেকে নামছি একটা বেশ সুন্দর কমেডি ঘটলো। কমেডি ইন দ্য সেন্স, দুজন ট্যুরিস্ট ওপরে আসছে, ময়ূর পাহাড়ের ওপরের দিকে যাচ্ছে, আমাদের জিজ্ঞাসা করছে ময়ূর ফয়ূর আছে? আমাদের একটা বন্ধু বলছে হ্যাঁ 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 ওপরে আছে ওপরে আছে। ওই ট্যুরিস্টটা বলছে হ্যাঁ হ্যাঁ ময়ূর পাহাড়, ময়ূর না থাকলে হবে তাই নাকি? মানে কমেডি সব জায়গায় লুকিয়ে আছে, একটা ছোট্ট মিথ্যা কথাতেও লুকিয়ে আছে। যাই হোক, এটা একটা কমেডি ছিল, কেউ খারাপভাবে প্লিজ নিও না। তো ওপরে ময়ূর ফয়ূর কিছু নেই, এমনি জাস্ট এটা মজা করা হলো। ঠিক আছে, ওপরে উঠতে দোষ কোথায়? যে এসেছে সেও ওপরটা অব্দি দেখবে এবং ওপরের মজা নেবে।
সবই গুগল বাবার ভরসা, বুঝেছি। যেটা গুগল যদি বলে যে এইটা কাছে, এটা আগে দেখো না, ওটা আগে দেখো, আর যদি বলে এইটা এখন দেখো না, পরে দেখো, তাহলে ওটা পরে দেখবো। সো ফাইনালি অ্যাট মার্বেল লেক, অন্যতম একটা ভিজিটিং প্লেস পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এখানে। ড্যাম সেক্সি ভিউ। আমরা যখন ওই মার্বেল লেকের ফার্স্ট যেখানে এলাম, ওই ওপরটাতে দাঁড়িয়েছিলাম, ওখানে যে টুরিস্টরা দাঁড়িয়ে আছে। তারপরে এইটা হচ্ছে নিচের ভিউ পয়েন্ট, যেটা ওই ঘুরে একটু ওই সাইড দিয়ে ঘুরে দাঁড়িয়ে পুরো পাহাড়ের উচ্চতা যে দেখার মজা, সেটা কিন্তু মার্বেল লেকে আছে। দেখতে পাচ্ছ পুরো 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 পাহাড় শ্রেণীটা। এখানে ঘুরতে এলে অবশ্যই অবশ্যই মার্বেল লেকে এসো। লেক থেকে দেখা পুরো পাহাড়, একদম ডাউন থেকে পুরো আপ, এই হচ্ছে পুরো লেক। পুরো ক্যামেরা ফ্রেমটা একটা অসাধারণ ব্যাপার নিয়েছে না, সেইটা আশা করি পরে তোমরা ঠিক বুঝতে পারবে যখন তোমাদের কাছে জিনিসটা পৌঁছাবে, এই ব্লগটা পৌঁছাবে। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বা যে কোনো ফ্রেম ধরছি এই পুরো ক্যামেরা জুড়ে, এত সুন্দর ফ্রেমটা ফুটে উঠছে। এই যে লো অ্যাঙ্গেল থেকে এই যে ফ্রেমটা আমি তুলে ধরেছি, এই পুরো ওপরের একদম পাহাড় অবধি, যা মনের অভিব্যক্তি, যা মনের চিন্তা ভাবনা, যা পার্সপেক্টিভ, সবই বলছি। চাই না কোনটা কাট করবো, কোনটা আনকাট করবো। আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে চলে যাব আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এখান থেকে আপার ড্যাম লোয়ার ড্যামের ডিস্টেন্স অলমোস্ট 2.9 কিলোমিটার। আপার ড্যাম। তো বেসিক্যালি জায়গাটা খুব সুন্দর এই কারণে বলছি, এই ড্যামটা পাহাড়ের কোলে বিশাল বড় একটা জলভূমি, বিশাল বড় এবং প্রচুর গভীর। এবং ঠিক এর পাশে, এই ব্রিজটার পাশে সম্পূর্ণ পাহাড়ের খাদ, দিকে গভীর জল আর একদিকে গভীর খাদ। আমরা এখন যাচ্ছি আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে। যেতে পথে পূর্ণিমা রাতে ওই তো দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। ওই তো আবার হারিয়ে গেল গভীর খাদ। ওইখানে খেলা চলছে, ওইখান থেকে চেয়ার করবো, জিতবে। কোন পার্টিকে ভোট দেবো, মানে কোন পার্টিকে চেয়ার করবো। আমরা লোয়ার ড্যাম চলে এসেছি, কিন্তু একটা সমস্যা হলো যে লোয়ার ড্যামের ভিউ পয়েন্টটা এইখান থেকে এতটা উঁচু থেকে, ওখানে একটা জলাশয় আছে, কিন্তু ওইটা নয়। লোয়ার ড্যাম ঠিক ওর পাশেই এই ড্যামটা, ওইখানে নো এন্ট্রি আছে। জানি না কেন, লোয়ার ড্যামটা হতে পারে আরো বেশি ডিপ। লোয়ার ড্যামের পাশে একটা খেলা হচ্ছে, জানি না কি খেলা। লোকেশনটা এত সুন্দর যে এখান থেকে ওই খেলাটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
আমি একটু মাঝে মাঝে আমি চেয়ার আপ করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলাম না কোন দলকে চেয়ার করব। রাস্তা ধরে আমরা নেমে এলাম, আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম গেলাম, এরপর আমাদের আবার ওই রাস্তা ধরেই যেতে হবে, কারণ ওইদিকে বামনি ফলসটা পড়বে। তো অনেকটা সিঁড়ি ভেঙে নিচে বামনি ফলস যেতে হবে, যে একটা নিজের জন্য সারপ্রাইজ রেখেছি। এখন করিয়ে যাচ্ছি, এখন মজা পাচ্ছি, তার মানে ওঠার সময় পাবো না। ঠিক দাঁড়িয়ে আছি বামনি ফলসের একদম, এইটাই নাকি বামনি ফলস? তো না, এটা বামনি ফলস নয়। বামনি ফলসের জন্য আরো আরো অনেকটা নিচে নামতে হবে। ভেবেছি বামনি ফলসে স্নান করবো, তাই সেই রকম প্রস্তুতি নিয়ে এসেছি। এখানে অনেকেই স্নান করে বামনি ফলসে, তাই সেইটা জেনেই যদি সেরকম সুযোগ সুবিধা পাই অবশ্যই হবে। এই হচ্ছে সেই বামনি ফলস যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করেছিলাম। বামনি ফলস থেকে উঠতে উঠতে সিরিয়াসলি ফেটে গেল একদম। বাপরে বাপরে, এত চড়াই। হাফ রাস্তা উঠেছি বামনি ফলস থেকে ওপরে, ঝালমুড়ি আর জল ব্রেক করেছি 10-15 মিনিট, তারপরে আবার বাকি অংশ এসেছি। এ বছরের মতো দুর্গাপুজো এখানেই সমাপ্ত করি। এখন বাজছে 10:20। তো আমরা এখান থেকে হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তার আগে একটা ছোট ড্যাম আছে, যেটা হচ্ছে মুরগুমা ড্যাম। সেটা এই রাস্তায় যেতে যেতেই পড়বে, পুরুলিয়া যাওয়ার পথে মুরগুমা ড্যাম পড়বে। সেটা আমরা দেখে আমাদের ট্রিপ এখানেই শেষ করব। শুভ বিজয়া দশমী। জানি খুব মন খারাপ হয় এই কটা দিন, বাঙালির কাছে একটা আবেগের জায়গা, একটা ভালো লাগার জায়গা এবং নিজেদের সাথে টাইম স্পেন্ড করার জায়গা। এই কটা দিনের যে মেমোরি থাকবে, সেই মেমোরিগুলোকে নিয়ে সামনের বছরটা কাটাও। খানিকক্ষণ ধরে এই দিনের বেলায় পুরো জঙ্গলের নিস্তব্ধতা শুনছিলাম, তো রাতের বেলায় একটা আলাদা জগৎ, আর দিনের বেলায় সের আলোতে সবকিছু সমস্যার সমাধান। এইখানে আমরা ফায়ার ক্যাম্প করেছি, জায়গাটাই তো এখনো ছাই পাশ পড়ে আছে। তো মন খারাপ করে থেকো না একদমই, আসছে বছর আবার হবে, আবার 4 দিনের জন্য নতুন প্ল্যান থাকবে। বছরে যা যা করলাম সেই মেমোরিগুলোকে নিয়ে বাঁচবো এবং দারুণ আনন্দে থাকবো। তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে আমাদের বাড়ির দিকে। কোনো জায়গা ছেড়ে আসতে ইচ্ছা করে না যখন সেই জায়গাটা একদম মনের সাথে গেঁথে যায়। আজকেও সকালবেলা এরকমই একটা জিনিস হয়েছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সিরিয়াসলি মনে ছিল আর একটা দিন স্টে করে গেলে ভালো হতো না, কিন্তু আমাদের সবাইকেই যেতে হবে। স্টে করার কোনো জায়গা নেই, কারণ আমরা যা যাবো। যাই, এইসব কথাগুলো অনেকক্ষণ ধরে বলছি, কারণ এইগুলো মনের অভিব্যক্তি। এখন আমার যা যা মনে আসছে আর সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি, এছাড়া আর কিছু নয়। চলো এবার আমাদের যেতে হবে, বন্ধুরা ডাকছে। তো অযোধ্যা, গুড বাই, আবার দেখা হবে। তো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। তো এটাই ছিল আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। বাঁধ করা আছে সুন্দর যাতায়াতের জন্য, তো এইটা আরো বড়। তবে কালকে আপার ড্যামটা সব থেকে বেশি বড়। ড্যামের কাছে আসা যায়, সেইটা হচ্ছে এখানে একটা গ্রাম আছে, এই গ্রামটার একদম ধারেই এই একটা বাঁধ করা আছে। আমার এই ক্যামেরার মেমোরিও নট এনাফ স্পেস দেখাচ্ছে, তো অনেক শ্যুট করেছি,
অনেক কিছু দেখাবো তোমাদের, প্লিজ দেখো।